আসসালামু আলাইকুম, আমি জুবায়ের। তো এই পর্বে আমরা দেখব যে মেগা মেনু কিভাবে তৈরি করব সেটা। তো গত পর্বে আমরা এটা দেখেছি, এবার মেগা মেনু তৈরি করা দেখাবো। তো মেগা মেনু তৈরি করার জন্য আমরাকে HTML index.html এ যেতে হবে। যাওয়ার পর আমরা যেখানে তৈরি করতে যাচ্ছি সেখানে যাওয়ার পর এই যে li এর মধ্যে আমরাকে নিতে হবে ইউএল মেগা মেনু। ইউএল এর মধ্যে আমরা একটা ক্লাস নিলাম এবং এর মধ্যে এলআই এবং এগুলো আমরা মোটামুটি থেকে 5-7টা নিয়ে নিলাম, সমস্যা নাই। আমরা এভাবে করে নিই, করার পর আমরা এইটুকুকে শুধু কপি করব, তাহলে দেখতে পাবো যে এরকম ভাবে এটা হয়ে গেল। আমরা হ্যাশ দিয়ে এটা বন্ধ করে দিলাম এবং এটাতে আমরা কিছু কোডগুলা মানে মেনু আইটেমগুলো লিখে দিই। এরকম আমি কিছু আইটেম লিখে দিলাম। এখন যদি আমরা এটাকে একটু দেখি যে এটার অবস্থা কি, তাহলে আমরা দেখতে পাবো যে একটু ভেঙে ভেঙে গেছে। এটাকে ঠিক করার জন্য আমরা যেটা করতে হবে, এটার হচ্ছে এই যে মেগা মেনুটাকে আমাকে ধরতে হবে। এই মেগা মেনুটাকে ধরার জন্য মেগা মেনুটা আছে ইউএল এল আই এর মধ্যে এই মেগা মেনুটা আছে এল আই, তাহলে এল আই এটার মধ্যে তাহলে আমরা লিখতে হবে সবকিছু। এটুকু আমরা বন্ধ করে রাখলাম, বন্ধ বলতে এটা শুধু মিনিমাইজ করে রাখলাম। তাহলে এর মধ্যে কি নিতে হবে, আমাদের এই মেগা মেনুটাকে নিতে হবে। এখানে ডট মেগা মেনু নিলাম, তাহলে মেগা মেনুটাকে আমরা এখানে ট্র্যাক করতে পারবো। এখানে আমরা কি করতে হবে যে আমাদের টপ মেনু যেটা আছে সেটাকে কার সাপেক্ষে হেডার এরিয়া যেটা আছে না, এই হেডার এরিয়াকে পজিশন রিলেটিভ করব। এর পজিশনটা আমরা রিলেটিভ করে দিলাম এবং এই যে মেগা মেনুটা আছে না আমাদের এখানে, এই মেগা মেনুটাকে আমরা পজিশন অ্যাবসলিউট করে দিব। পজিশনে অ্যাবসলিউট করে দিলাম, তাহলে এটা পজিশনটা আলাদা হয়ে গেল এবং এটা ঠিক মতন দেখা যাচ্ছে। তো এইটুকু আরো ভালো মতন দেখার জন্য আমাকে যেটা করা লাগবে সেটা হচ্ছে এর টপ 0 যদি করি তাহলে কি হবে, দেখেন যে একবারই মিডিল বরাবর চলে আসছে, তাই না? তো আমরা এটাকে যদি এরকম করে দিই তাহলে দেখব যে এটা এ বরাবর আসছে। এখন এইটার একটু যদি আমরা একটা ব্যাকগ্রাউন্ড কালার দিতে পারি তাহলে আরো আপনাদের বুঝতে সুবিধা হবে। এর ব্যাকগ্রাউন্ড কালারটা আমরা কি দিতে পারি, এই কালারটা দিতে পারি, মানে এই কালারটা। দেখেন এই কালারটা দেওয়াতে আমাদের বুঝতে সুবিধা হচ্ছে যে এটা এই কালার। ওকে, তো এটার আমাদের যেটা করতে হবে, এটাকে এখন আমাদের ঠিক করতে হবে। আমরা যদি দেখি যে এইটুকুর সাথে আপনার হচ্ছে না, মানে এদিকে আসছে না, আমরা যদি বলে দিই যে এটার পজিশনটা কি হবে, লেফট থেকে 0, মানে এই 0 থেকে শুরু হবে এবং এদিকে এই পর্যন্ত যাবে। ঠিক আছে, মানে এটা যেহেতু মেগা মেনু তৈরি হচ্ছে তো তাই এটা এরকম দেখাচ্ছে। আমরা একটু ঠিক করে নিই, তখন আপনাদের বুঝাতে আরো সুবিধা হবে। মেগা মেনুর এখানে একটা কি হবে, H2 নামে একটা হেডিং হবে, মেনু টাইটেল নামে একটা হেডিং হবে। এখানে 3টা বা 4টা দিলাম, এখানে 1টা 2টা 5টা হয়ে গেছে, তো 4টা দিলাম। এখন যদি দেখেন যে এইটুকু 1টা 2টা 3টে 4টা, এই 4টা আসছে, 4টা আমাদের মেগা মেনু হিসাবে কাজ করবে। তো এইটুকুকে আমরা কন্ট্রোল করার জন্য আমরা কি করতে হবে, এইটার একটু উইডটাকে একটু কমিয়ে দিতে হবে। তো এলআই যাই, এর ভিতরে কি আছে, এলআই আছে, এখানে ইউএলটাকে দিয়ে দিই তাহলে আরো বুঝতে সুবিধা হবে। এখানে এলআই নিলাম এবং এর উইডটা যদি এখান থেকে বলে দিই যে 300 পিক্সেল, তাহলে দেখতে পাচ্ছেন যে 300 পিক্সেলের একটা উইড হয়ে গেছে। এবং এলআই এর মধ্যে আমাদের এ আছে, এটাকে যদি আমরা করে দিই, প্যাডিং হচ্ছে 2 পিক্সেল, 0 হচ্ছে এপাশে 2 পিক্সেল এবং এপাশে 2 পিক্সেল, এবং নিচে যদি এরকম ভাবে করে দিই তাহলে দেখবেন যে এরকম হয়ে গেছে। ওকে, এবং ফন্ট সাইজটা আমরা ফন্ট ওয়েট এটা হচ্ছে নর্মাল করে দিলাম, তাহলে এরকম দেখাবে এটা। এবং এদিক থেকে যদি 5 পিক্সেল করে দিই, উপরে 5 পিক্সেল হচ্ছে, এটা উপরে 2 পিক্সেল থাকুক আর এই পাশে। তো এভাবে আমরা নিয়ে নিলাম। এখন এটাকে আমরা এই বক্সটাকে আমরা কি করতে পারি, একটু প্যাডিং দিয়ে দিতে পারি। প্যাডিংটা আমরা যদি 20 পিক্সেল করে দিই তাহলে দেখবো যে এটা নিচে চলে আসছে। 20 পিক্সেল না, একটু কিছুটা কমিয়ে দিই, 10 পিক্সেল করা যেতে পারে।
পুরাটুকু প্যাডিং আমরা 10 পিক্সেল করে দিলাম এবং প্যাডিং দেওয়ার কারণে এখানে কিছুটা এর মানটা বেড়ে গেছে, তার কারণে এরকম হয়ে গেছে। তো আমরা এটাকে উইডটাকে কিছুটা কমিয়ে দিতে পারি। এই যে কালারের কারণে আমরা দেখতে আমাদের সুবিধা হলো, এই কারণে কালারগুলো আমরা ব্যবহার করছি 285। এখানে যদি দেখি যে প্যাডিং এর ব্যাপারটা, যে কোথায় কোনটা প্যাডিং পড়লো সেটা আমরা দেখতে পাচ্ছি। তো এর প্যাডিংটা আমরা যদি মানে পরবর্তীতে আরো যখন এরকম ভাবে আরেকটা আসবে তখন যেন একটু ভালো করে দেখাই, তার কারণে আমরা এটা দিলাম। কিরকম হয়ে দেখাবে আমি একটু লাইভ টেস্ট করে দেখাচ্ছি আপনাদের। এটাকে যদি আমি আর একটা ডবল করি, তো এটা 95 হতো, আমি 95টা লিখতে ভুলে গেছি, এখানে 95 দিয়ে দিই, 295। দেখেন যে আরেকটা যেটা আসছে সেটা এর নিচে চলে আসছে। এই কাজটা করার জন্যই আমরা কি করলাম, এই যে একা একাই এর নিচে চলে আসবে। এখানে একটা স্পেস দেখতে পাচ্ছেন না, এই যে আমরা নিচে যে প্যাডিংটা দিয়েছি এটার কারণে এই স্পেসটা চলে আসছে। তাহলে আমাদের বুঝতেও সুবিধা হবে যে এটা এরকম ভাবে হচ্ছে। আর এর উপরে আমরা কি করতে পারি, একটা হোভার ইফেক্ট দিতে পারি। হোভার ইফেক্টটা দেওয়ার জন্য এরকম ভাবে দিয়েছি, এখন একটু শুধু হোভার ইফেক্ট দিলে অনেকখানি চলে আসবে, ভালো লাগবে। আর এইগুলার বর্ডারগুলো যদি দিই, বর্ডারও দিতে পারবো। তো আমরা বর্ডার দিতে চাচ্ছি না এখন। এর ব্যাকগ্রাউন্ডটা আমরা একটু চেঞ্জ করে দিই আগে। এরকম ধরনের একটা পিছনে একটা ব্যাকগ্রাউন্ড দিয়ে দিলাম। ব্যাকগ্রাউন্ডটা আমাকে ভালো লাগছিল না, তাই আমরা এরকম একটা ব্যাকগ্রাউন্ড দিয়ে দিলাম যেন বুঝতে সুবিধা হয়। আর না হলে আপনারা এখানেই দেখেন যে এখানে 2 রকম কালার আছে, এরকম ভাবে একটা কালার নিয়ে নিতে পারতাম, তাহলে বুঝতে আপনাদের আরো ভালো হতো। এই যে কালারটা দিয়েছি কিনা, এই কালারটা থাকবে। আর এটা হচ্ছে এয়ার কালার। এখানে 3টা কালার আছে, এখানে একটা কালার, এটা একটা কালার, এটা একটা কালার। তো আমরা এটা দিলাম হচ্ছে ব্যাকগ্রাউন্ড কালার। আর এটা হচ্ছে এয়ার কালার, আর এটা এয়ার কালার। এই কালারটা ভালো লাগছে না, এই কালারটাকে চেঞ্জ করে দিই আগে। ও ব্যাকগ্রাউন্ড কালার যেটা সেটা দিয়ে দেবো। এখানকার ব্যাকগ্রাউন্ড কালার হচ্ছে এটা, এইটা হচ্ছে ব্যাকগ্রাউন্ড কালার, এটা ব্যাকগ্রাউন্ড কালার দিয়ে দেবো। আর এগুলো হচ্ছে আলাদা কালার, ব্যাকগ্রাউন্ড কালার দিয়ে দিলাম। এই যে ব্যাকগ্রাউন্ড কালার আছে কিনা, ব্যাকগ্রাউন্ড কালারটা আমরা টপ মেনুতে দিয়ে দিলাম এবং এতে দিয়ে দিলাম। তাহলে দেখবো যে আমাদের মেনুগুলা এবং এইটার কালার সব একই হয়ে গেছে। আর এই লোগোতে যে কালারটা আছে সেটারও আমরা কালারটাকে একটু ঠিক করে দিই। তো এগুলা কালার একই হয়ে গেল এবং এটার কালারটা এরকম হবে এবং এটা যখন আমরা এর উপর হোভার করব তখন এরকম দেখাবে আর এরকম দেখাবে, ঠিকই আছে। এটাকে আমরা এখন দেখেন যে কি করব, এটাকে আমরা এখন ডিসপ্লে নান করে দেব, যে এটা আর দেখতে পাওয়া যাবে না। এই যে মেনুটা আছে কিনা, মেনুটাকে আমরা এখন ডিসপ্লে নান করে দেব, ডিসপ্লে নান। তাহলে এটা হারিয়ে গেল। এখন আবার আসবে কিভাবে, সেটা হচ্ছে কি যে যখন এটার উপর ক্লিক করব, মানে এলআই এর উপর ক্লিক করব, তখন কি হবে, এই যে এলআই এর উপর যখন হোভার হবে, এলআই এর উপর যখন হোভার হবে তখন এটার ডিসপ্লেটা কি হয়ে যাবে, ব্লক হয়ে যাবে। কার ডিসপ্লে ব্লক হবে, সেটা হচ্ছে ইউএল এর। আর এর উপর করলে কি হবে, ইউএল মেনুর যে ডিসপ্লেটা কি হয়ে যাবে, ব্লক হয়ে যাবে। এই যে দেখেন ব্লক হয়ে গেল, ওকে। এবং এর উপর যে ইয়াটা আছে সেটাকে আমরা চেঞ্জ করে অন্য কালারও দিতে পারি, এটা ভালো লাগছে, খারাপ লাগে না। বা এটার উইডটাকেও আমরা কিছুটা কমিয়ে দিতে পারি। এটা এর উপর হোভার আছে, তো আমরা এর উপরে কিছুটা উইডটা কমিয়ে দিই। হোভার করলে পরে এটার উপর হোভার করার সময় এলআই এর, যখন আমরা এখন কার মধ্যে আছি, এটা আছি হচ্ছে এলআই এর মধ্যে। আমরা এখানে যাওয়ার পর যখন এটার উপরে হোভার করব, এই এলআই এর উপর যখন হোভার করব তখনকার কথা বলতে হবে, যে এটার উপর যখন আমরা হোভার করব, টেক্সট অ্যালাইন সেন্টার, দেখেন এগুলো সব সেন্টারে চলে আসছে। এবার ঠিক আছে। তো এইটা দেখেন, এটা যখন আসছে এটা অ্যাক্টিভ দেখাচ্ছে না। হ্যাঁ, তো এটা অ্যাক্টিভ যদি দেখাতে চাই তাহলে আমাদের যেটা করতে হবে, মেনুর কালারটা আমরা চেঞ্জ করে দিই। এটাকে যদি নিই তাহলে একটু হলো ডিফারেন্ট আছে এই কালারটার, এটার সাথে ডিফারেন্ট করা যাচ্ছে, বোঝা যাচ্ছে। এখানে লোগোর তো দিয়ে দিতে পারি আমরা, এটা লোগোর মধ্যেও এটা দিয়ে দিলে ভালো হবে, তাহলে একরকম হলো। তারপর এখানে আমরা যখন এটার
কি করব, অ্যাক্টিভ দেখাবো, দেখা যাবো তখন এটার যে কালার, মানে এই কালারটা কন্টেনার মেগা মেনুর যে কালারটা, সেই কালারটাকে আমরা এর উপর যখন অ্যাক্টিভ হবে অ্যান্ড হোভার যখন করব, তখন এটার কালারটা হয়ে যাবে কি, ব্যাকগ্রাউন্ড কালারটা হয়ে যাবে এই যে। এবার দেখেন ঠিক আছে। এটার উপর যখন আমরা হোভার করতেছি তখন এটার ব্যাকগ্রাউন্ড কালার হয়ে যাচ্ছে এটা। টাইটেলের আমরা কালারটা একটু চেঞ্জ করে দিই। টাইটেলগুলো কোথায় আছে, মেগা মেনুর মধ্যে এলআই এর মধ্যে আছে না, কোথায় আছে একটু দেখে নেন, এলআই এর মধ্যে, মেগা মেনুর এলআই এর মধ্যে। তো এখানে এইচটুকে আমরা ধরলাম এবং এটার কালার ইয়েলো না ঠিক, বা এই কালারের আমরা একটা ফোল্ডার কালারের আমরা একটা ব্যাকগ্রাউন্ড নিলাম। তো এই কালারের আমরা একটা কালার নিয়ে নিলাম, টাইটেল নিয়ে নিলাম। আশা করি আপনারা বুঝতে পেরেছেন যে আমাদের এটার উপর হোভার যদি কালার দিতে চাই তাহলে আমাদের কি করতে হবে, এই মেগা মেনুর মধ্যে এআই এর উপর যদি আমরা হোভার দিতে চাই, এখানে অ্যান্ড দেওয়ার পর হোভার যদি লেখেন এবং ব্যাকগ্রাউন্ড দেওয়ার পর আমরা এখানে যদি এটার উপরে হালকা একটা কালার দরকার, এই কালারটা নিই, এই যে এটা দিলে পরে দেখেন যে অনেক সুন্দর লাগছে। তো এরকম ভাবে আপনারা দিয়ে দিতে পারবেন। তো এই ভিডিও টিউটোরিয়ালটা আপনারা একটু ভালো করে দেখবেন। তো আজকে টিউটোরিয়াল এই পর্যন্ত। আল্লাহ হাফেজ।